হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম, গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা যাব অষ্টমীর, যেহেতু আজকে পুজো দিতে। আর এখানে মাসিও রেডি হয়ে গেছে আর এই বোনগুলো আমাদের প্রণাম করতে এসেছে। পুজো মানে পরীক্ষা আছে ওদের। আর মাসি রেডি, এখানে আমার মেয়ে এবং মাসির ছেলে দুইজনা রেডি, আমার মাও রেডি হয়ে বেরিয়ে এসছে দেখো এই যে। আর আমিও এখানটায় রেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে। আর এক ছোট্ট ভিডিও, একটা বেশি বড় করতে পারিনি, এতটাই পরিমাণ আজকে রোদ্দুর উঠেছিল আর আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। কি বলবো, বাসন্তী পুজো আমাদের বাড়ির থেকে একটু দূরে, বেশি দূরে নয়। আর এই দেখো স্টেজটা এতটাই সুন্দর করেছে, মেয়ে উঠেছে তাই আমি একটু ভিডিও করলাম। আর এদের দুজনকে এনে কি করব বন্ধুরা, মানে বুঝতে পারছি না, এতটাই দুষ্টুমি করছে, এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, এইসবই করছে। আর পুরো মেলাটা দেখো, এখনও অনেকেই পৌঁছেছে আর অনেকে পৌঁছায়নি। আর বাসন্তী এই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, বাবা বাড়ির অনুষ্ঠান শেষ হলেই এই অনুষ্ঠানটা শুরু হয়। আর এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে আর সবাই দেখো এখানে ফটো তোলার একটা মানে প্লেস করেছে, বেশ দারুণ। সবাই ডালা ভোগ দেবে, কেউ মানে পায়েস ভোগ দেবে। আমাদের বাড়ি থেকে পায়েস ভোগ এসছে, তাই মা ওটা সরঞ্জাম করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এতটাই গরম। আর এইবারে সন্ধি পুজো পড়েছে একদম 12টার দিকে, সেই জন্য আমাদের পুজো হয়েছে একটু দেরি করে। তারপর পুষ্পাঞ্জলি হতে হতে প্রায় 4:30 বেজে গেছিলো। আর আমরা এই স্কুলে বসেছিলাম, কারণ এই দুটো ছেলে মেয়েকে নিয়ে আর পারা যাচ্ছিল না। এখানেই মাসি আমি বসেছিলাম। আর বাইরেটা দেখো এতটাই রোদ্দুর, কি বলবো। তাই এখানে মা বলল বস, যখন পুষ্পাঞ্জলি হবে আমি ডেকে দেব। আর ওইখানটায় মা আছে, এই যে দেখতে পাচ্ছ, এই স্কুলটায় বসেছিলাম বলে তাই একটু ঠান্ডা ছিল, তাই বাচ্চা নিয়ে বসেছিলাম। তারপর দেখো এখন বাজে প্রায় 3টে মতো বেজে গেছে। আর এখানেই আসলাম মানে পুষ্পাঞ্জলি দিতে। আর আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ প্রচুর পরিমাণে গরম আর রোদ্দুর। আর ছেলেমেয়েরা এত জ্বালাতন করছে আর বলার নয়। আমি তো শাড়ি পরেছিলাম, মাসি আমার একটা চুড়িদার পরেছিল আর আমি মাসির শাড়িটা পরেছিলাম। আমাদের দুজনকে দুজনটা হয়ে যায়। আর মাও শাড়ি পরে এসেছে। এখন দেখো ফুল বেলপাতা এগুলো সব বামুন ঠাকুর বললো যে এগুলো ছিঁড়ে দিতে, কারণ অল্পই ফুল আছে, যেহেতু অনেকজন আছে, পুষ্পাঞ্জলি হবে ধীরে ধীরে, সেই জন্য সবাই লাইনে বসে গেছি। আর এখানে একটা জিনিস হয়েছিল, সেটা আমি ভিডিও শ্যুট করবো বলে আর করতেই পারিনি। ঢাক এসেছিলো, ওই মহিলা ঢাক মানে এত সুন্দরভাবে বাজিয়েছিল, ওই সিনটা আর আমার তোলা হয়নি, এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, সেজন্য আর তুলতে পারিনি। দেখো এই যে সবাই, এই যে দেখো মহিলা ঢাক এসেছে, কিন্তু বাজানোটা তুলতে পারিনি, এত সুন্দর করে বাজিয়েছিল না, কি বলবো তোমাদের, কিন্তু ওইটাই আমি মিস করে গেছি। তারপর দেখো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ, তারপর গলা ভেজানোর জন্য লস্যি খেতে চলে আসলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সেই জন্য এখন একটু লস্যি খেয়ে নিলাম আমরা সবাই মিলে। আর এটা খেতে যেন প্রাণটা শান্তি পেল, কারণ সারাদিন জল, এই মানে রোদের মধ্যে জলও খেতে পারিনি, সেই জন্য। তারপর এই যে দেখো, এই যে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, বাবা প্রথমে মানে আমার মেয়েকে আর মাসির ছেলেকে আর মাকে নিয়ে চলে গেছে, তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা।